সিতাই বিধানসভা কেন্দ্র। কারণ আমরা জানি জগদীশ বর্মা বসুনিয়া তিনি 2021 সালে 10,000 ভোটে জিতেছিলেন এই সিতাই বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু লোকসভা ভোটে জিতে তিনি সাংসদ হয়েছেন, তাই এখানে উপনির্বাচন হচ্ছে না। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে ভোটে রয়েছেন সরাসরি। শুভেন্দু, 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, দেখতে পাচ্ছি মানুষ লাইন দিয়েছে ভোট দেওয়ার জন্য, ছবিটা কি বলছে? নজরদারি কতটা লক্ষ্য করছো? একদমই, আমরা দাঁড়িয়ে রয়েছি এখন পেটলা হাই স্কুলে এবং দেখতে পারবো যে ইতিমধ্যেই কিন্তু ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভোটাররা সেখানে লাইন দিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন করা হয়েছে। এই যে বিধানসভা রয়েছে সিতাই বিধানসভা, সেখানে কিন্তু 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 300টি বুথ রয়েছে এবং যেটা প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী সেখানে রাখা হয়েছে যাতে ভোটে কোনো রকম অশান্তি না হয়। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন যে নির্বাচনগুলি হয়েছে বিধানসভা থেকে লোকসভা, সিতাই বিভিন্ন সময় কিন্তু অশান্তি সেরকম একটা অভিযোগ উঠেছে। তাই যাতে এবার নতুন করে কোনো অশান্তি বা কিছু না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাথে রাজ্য পুলিশ, প্রায় 900 রাজ্য পুলিশ তারা রয়েছে। সব মিলিয়ে আজকে কিন্তু সকাল থেকেই বিভিন্ন বুথগুলোতে যে সাধারণ ভোটার তারা কিন্তু লাইন দিয়েছে এবং যেটা অভিযোগ উঠছে, বিজেপি বিরোধী দলরা অভিযোগ উঠছে যে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভোটারদের একটা ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিরোধীরা এবং তৃণমূল যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। এবং পাশাপাশি তাদের বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন জায়গায় তাদের যে পোলিং এজেন্ট তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে যাতে তারা ভোট কেন্দ্রে না আসে, এরকমও অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, একে একে ভোটাররা তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর সেখানে কড়া নিরাপত্তা রয়েছে এবং সামনের যে গেটে দেখা গেল যে ভোটার কার্ড ছাড়া কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনোভাবেই, যাতে অন্য কেউ এখানে ঢুকে অশান্তি তৈরি করতে না পারে, এর জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সচেষ্ট রয়েছে। একেবারে শুভেন্দু, ছবিটা আমরা দেখতে পেলাম, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেখানে এবং নজরদারি রয়েছে। ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এবার নৈহাটির ছবিটা আপনাদের সামনে রাখবো, কারণ ভোট গ্রহণের আগেই নৈহাটিতে উত্তেজনা। দলীয় এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। বাধা দেওয়ার অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। বুথে দলীয় এজেন্টকে বসালেন বিজেপি প্রার্থী। মিথ্যা অভিযোগ দাবি করছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কিনা সেটা নির্দিষ্টভাবে ভোট গ্রহণের আগে নৈহাটিতে উত্তেজনা, দলীয় এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। পরে তিনি এজেন্টকে বসিয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে গোটাটাই মিথ্যা অভিযোগ। যে অভিযোগ করলেন বিজেপির প্রার্থী, সরাসরি আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের টিম, বিএসএফ এর জওয়ানরা যেখানে নিরাপত্তা দিচ্ছেন এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মালঞ্চ উচ্চ বিদ্যালয়, তার 63 নম্বর বুথ, এখান থেকে বিজেপি এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে বসতে দেওয়া হয়নি, অভিযোগ তোলা হচ্ছে। এবং সেই অভিযোগ ইতিমধ্যে দেখা গেল যে সেন্ট্রাল ফোর্সকে প্রশ্ন করছেন বিজেপির প্রার্থী যে কেন তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। ফোর্সের কাছে অভিযোগ করছেন আপনার এজেন্টকে কি বসতে দেওয়া হয়নি? এখান থেকে বসতে দেওয়া হয়নি, মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে। কারা মারবে? তৃণমূলের গুন্ডা আবার কারা মারবে? আমি আছি এখানে দাঁড়িয়ে আছি এখানে, দেখবো কার কত হিম্মত আছে আমার এজেন্টকে বসতে না দেয়। কিন্তু কখন হলো মানে এই বিষয়ে? সকালবেলা যখন আমার এজেন্ট এখানে এসছে তখন আমার এজেন্টকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়। তারপর আমার কাছে খবর আসে, আমি তুরন্ত এখানে আসি। আমি বুথে ঘুরছিলাম। কিন্তু এখানেই তো সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল ফোর্স তো বুথের ভেতরে রয়েছে না, মোড় থেকে ভাগিয়ে দিলে সেন্ট্রাল ফোর্স কি করবে? আমি দাঁড়িয়ে আছি এখন মোড়ে, দেখি কে ভাগাতে পারে। না বসেনি, আসছে সে আমার এজেন্ট। বিজেপি প্রার্থীকে আমরা দেখছি এবং তিনি সরাসরি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এজেন্টকে এখানে বসতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বেন না তিনি। দেখা যাচ্ছে এজেন্টকে বসানোর জন্য বিজেপি প্রার্থী তিনি এজেন্টকে বসাতে যাচ্ছেন। প্রার্থী তিনি নিজে একেবারে টেবিল বা বেঞ্চ সেগুলোকে সামনে রেখে তার এজেন্টকে বসানোর কাজ তিনি করছেন এবং দেখার বিষয়
এই যে বিষয়ে তিনি ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বলে তার দাবি, এবং সেই মর্মে কী ব্যবস্থা নেওয়া হয় বা তার আর কোনো অভিযোগ থাকে কিনা, যদিও সেন্ট্রাল ফোর্স থাকাকালীন এই ঘটনা কীভাবে ঘটলো সেই বিষয়ে প্রশ্ন তাকে করা হলে তিনি কিন্তু জবাব দিয়েছেন বাইরে থেকে যদি কাউকে আটকানো হয়, সেন্ট্রাল ফোর্স 63 নম্বর বুথের গেটের কাছে রয়েছে, এবং সেই ক্ষেত্রে 63 নম্বর বুথের গেটের কাছে কি হচ্ছে তার থেকেও বেশি হচ্ছে আগে যদি এরকম ঘটনা ঘটে তাদের কিছু করণীয় নয়, এবং সেক্ষেত্রে পুলিশের দিকেই তিনি আঙুল তোলার চেষ্টা করলেন। একদম মিথ্যে, একদম যারা পরে যে যারা ঢুকলো, মানে অনুরোধ করছি তৃণমূল কংগ্রেস থেকে তাদেরকে একবার জিজ্ঞাসা করাবো যে সত্যি এই ঘটনাটা ঘটেছে কিনা। এটা অভিযোগের পর অভিযোগ। দেখা গেল যে তৃণমূলের কর্মীরা এখানেই ছিলেন এবং তার সঙ্গে বিজেপি প্রার্থী যখন যাচ্ছেন সরাসরি বিজেপি প্রার্থীকেই তারা জানালেন যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ সঠিক নয়, এবং তারা এই ধরনের কোনো ঘটনা বা কোনো কাজ তারা করেননি, কিন্তু তারপরেও সেই অভিযোগ উঠছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নৈহাটি বিধানসভা উপনির্বাচনের শুরুতেই 63 নম্বর বুথে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জানাচ্ছেন যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ ইচ্ছাকৃত হতে পারে, তার কারণ এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে তাদের দাবি। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, নৈহাটি।